তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা শুরু করব অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের ইউনিট 3 যে কবিতা রয়েছে বাংলাতে স্বাধীনতা, যেটি লিখেছেন ল্যাংস্টন হিউজ। দুর্দান্ত কবিতা। কবিতার নাম শুনেই তোমরা বুঝতে পেরেছো যে স্বাধীনতা সত্যি আমাদের ভীষণ প্রয়োজন। স্বাধীনতা ছাড়া কেউ বাঁচতে পারে না, কিন্তু সেই স্বাধীনতার জন্য অপেক্ষা করা তারও একটা সীমা থাকে। কিন্তু সেই সীমা যখন ছাড়িয়ে যায় তখন ল্যাংস্টন হিউজের কলম কবিতার ঘূর্ণিতে কেঁপে ওঠে। লেখকের আর বিশ্বাস হচ্ছে না যে স্বাধীনতা আমাদের জীবনে আসবে কিনা। আজ আসবে, কাল আসবে, এমনি করে করেই একটা একটা দিন আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে, কিন্তু স্বাধীনতা আলটিমেট আমরা পাচ্ছি না। স্বাধীনতা এমনি এমনি পাওয়া যায় না। স্বাধীনতা পেতে গেলে প্রতিবাদ, প্রতিরোধ, সংগ্রাম এর মধ্য দিয়ে জোর করে স্বাধীনতাকে অর্জন করতে হয়। তো এই কবিতা তোমরা ইতিমধ্যেই পড়া কমপ্লিট করেছো, কিন্তু পড়লে তো হবে না। ইউনিট টেস্ট যে পরীক্ষাগুলো রয়েছে তাতে সাফল্য পেতে প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করতে হবে। তাই আজকের ভিডিও তোমাদের জন্য। এই ভিডিও ফুললি সাপোর্ট করবে তোমাদের পরীক্ষার খাতায় সঠিক উত্তরগুলো লিখতে। সেই কারণে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর এই অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ের এই রকম ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো কথা না বাড়িয়ে শুরু করি। প্রথম প্রশ্নটি যেটি রয়েছে, স্বাধীনতা এই কবিতাটি কে লিখেছে? তাই কবিতাটি কার লেখা? ল্যাংস্টন হিউজের লেখা। ল্যাংস্টন হিউজের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? তো তোমরা এটা সকলেই জানো। তো আবার বলছি, ল্যাংস্টন হিউজের প্রথম কাব্যগ্রন্থের নাম দ্য উইভি ব্লুস। কি কোনোদিন আসবে না? হ্যাঁ, লেখক সত্যি আশা হারিয়ে ফেলেছে। স্বাধীনতা স্বাধীনতা কি সত্যি আসবে? সেটা নিয়েই লেখকের এই কবিতা। স্বাধীনতা আমার প্রয়োজন। স্বাধীনতা কি শুধু লেখকের প্রয়োজন? না, যত দেশবাসী রয়েছে সকলেরই কিন্তু স্বাধীনতার প্রয়োজন। তাই তার পরের লাইনটা ছিল, আমার প্রয়োজন তোমার যেমন। স্বাধীনতা একটি শক্তিশালী কি? বীজ প্রবাহ। কয় কাঠা জমির মালিকানার কথা কবিতায় বলা হয়েছে? 2 কাঠা। স্বাধীনতা বলতে কি বোঝো? সুন্দর করে লেখা রয়েছে, স্বাধীনতা হলো মানব মনের এক জাগ্রত স্বাধিকার বোধ। স্বাধিকার মানে স্বযুক্ত অধিকার, স্ব মানে নিজের, অধিকার বোধ। এই বোধের অন্যতম ভাবটি হলো অন্যের অধীনে না থাকার মানসিকতা। কোন কোন বিষয়ে মানুষের স্বাধীনতা প্রয়োজন? মানুষের মনে অনেক বিষয়েই স্বাধীনতা কাজ করে। তার মধ্যে অন্যতম কয়েকটি হলো বাক স্বাধীনতা মানে কথা বলা, মত প্রকাশের স্বাধীনতা, কোনটা ন্যায় কোনটা অন্যায় এই মত প্রকাশ করার যে ব্যাপারটা, কাজ করার স্বাধীনতা, বেঁচে থাকার স্বাধীনতা ইত্যাদি। মানুষের উল্লেখযোগ্য স্বাধীনতা বোধটি হলো আর্থিক স্বাধীনতা। কবি ল্যাংস্টন হিউজের লেখা 2টি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম জানতে চাওয়া হয়েছে। মেলবোর্ন, জেরিকো, জিম ক্রো। কবি ল্যাংস্টন হিউজ কবে জন্মগ্রহণ করেছিলেন? কবি ল্যাংস্টন হিউজ 1902 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। কি দিয়ে আজ বাঁচা যায় না? আগামীকালের রুটি দিয়ে আজ বাঁচা যায় না। কোন কথা শুনে শুনে কান পচে গেল? সময়ে সবই হবে, কাল একটা নতুন দিন। কথাটি শুনে শুনে কান পচে গেল। আমাদের অন্য সকলের মতো কি কি অধিকার রয়েছে? আমাদেরও অন্য সকলের মতন অধিকার রয়েছে 2 পায়ের ওপর দাঁড়িয়ে থাকা, 2 কাঠা জমির মালিকানার। আমাদেরও জায়গা থাকবে, আমরাও স্বাধীনভাবে দাঁড়াবো, আমরাও স্বাধীনভাবে মত প্রকাশ করব। হ্যাঁ, একেই তো আমরা স্বাধীনতা বলবো। কিন্তু পরাধীনতায় জর্জরিত হয়ে লেখক এইগুলো চেয়েছেন।
পরাধীন মানুষের স্বাধীনতা পাওয়ার পথগুলি কী কী? না, পরাধীন মানুষের স্বাধীনতা পাওয়ার প্রধান পথগুলি হলো শিক্ষা, আত্মমর্যাদাবোধ, জগৎ ও জীবন সম্পর্কে সচেতনতা। শিক্ষালাভের দ্বারা মানুষ দেশ ও দশের হবে এটা স্বরূপ বুঝে নিতে পারে। তার মাধ্যমে গড়ে ওঠে প্রকৃত মর্যাদাবোধ। তার দ্বারা সে পরাধীন মানুষের মনে গৌরববোধ ও কল্যাণকে জাগিয়ে তুলতে সক্ষম হয়। মানুষ পরাধীন হয় কখন? না, মানুষ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে না দাঁড়ালে কিংবা মুখ বুজে সব কিছু মেনে নিলে পরাধীন হয়। অন্যভাবে বলা যায়, শাসক শ্রেণী অত্যাচার ও অন্যায়কে প্রতিরোধ না করে তাদের বশ্যতা স্বীকার করলে মানুষ পরাধীন হয়। ভয় অথবা ড্যাশ এর মধ্যে সমঝোতা মানে বোঝাপড়ার মধ্যে অধিকার রয়েছে দু পায়ের ওপর ড্যাশ দাঁড়িয়ে থাকার। ড্যাশ রুটি দিয়ে কি আজ বাঁচা যায়? আগামীকালের। তিনি কোন দেশের রেনেসাঁসের অন্যতম নেতা হিসেবে পরিচিত? তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হারলেম রেনেসাঁসের অন্যতম নেতা হিসেবে সমধিক পরিচিত। মৃত্যুর পরে তো আমার ড্যাশ প্রয়োজন হবে না। উদ্ধৃতাংশটি ল্যাংস্টন হিউজের স্বাধীনতা নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। এইটার পর একটু তোমরা প্যারা দিতে পারো। উদ্ধৃত পংক্তিটিতে স্বাধীনতা ও স্বাধীনতার আশ্বাস দানের মধ্যে পার্থক্য দেখানো হয়েছে। কবি বলতে চেয়েছেন পরাধীন মানুষকে তার জীবৎকালের মধ্যেই স্বাধীনতা দিতে হবে, কারণ স্বাধীনতা মানুষের জীবনকে পূর্ণরূপে বিকশিত হতে সাহায্য করে। মৃত্যুর পর স্বাধীনতা আর কোনো কাজে লাগে না, তাই কবি মৃত্যুর পরে স্বাধীনতার প্রয়োজন বোধ করেন না। স্বাধীনতা আমার প্রয়োজন তোমার যেমন। ল্যাংস্টন হিউজের স্বাধীনতা কবিতা থেকে পংক্তিটি নেওয়া হয়েছে। আলোচ্য পংক্তিটির মধ্য দিয়ে কবি বলতে চেয়েছেন পৃথিবীতে সকলেরই সমস্ত কিছুতে সমান অধিকার রয়েছে। বিশেষ এক শ্রেণীর মানুষ সুখভোগ করবে, সেজন্য সেই সব মানুষের সব কিছুতে স্বাধীনতা বা অধিকারের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে কবি নিজেদের স্বাধীনতার প্রয়োজনকে সমানভাবে তাৎপর্য করে তুলেছে। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা খাতায় লিখবে, কারণ বারবার লিখলে বা পড়লে তোমাদের মনে থাকবে, এতে তোমরা ভালো করে পরীক্ষা দিতে পারবে। ল্যাংস্টন হিউজ কবে মারা গিয়েছিলেন? 1967 খ্রিস্টাব্দে। স্বাধীনতা কবিতাটি কে তর্জমা শব্দের অর্থ অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায় ও মুকুল গুহ। সময়ে সবই হবে, কাল একটা নতুন দিন। কবিতার মধ্যে উদ্ধৃতি চিহ্নের ভেতরে থাকা কথাটি কার বা কাদের কথা বলে? মার্কিন কবি ল্যাংস্টন হিউজের স্বাধীনতা কবিতা থেকে নেওয়া উদ্ধৃতি চিহ্নের ভেতরে থাকা কথাটি শাসকের বলে মনে হয়। আচ্ছা, এই স্পেলিংটা একটু ভুল আছে, এটা দেখে নেবে। উদ্ধৃতি বানান এটা হবে। শাসক ও তার দলের সুবিধাভোগী আপাত বুদ্ধিজীবী দার্শনিক কবি শিল্পীরা মানুষের সমবেত প্রতিবাদকে বন্ধ করতে নানা কৌশল অবলম্বন করেন। তারা স্বাধীনতাকামী মানুষকে বোঝাবার চেষ্টা করে সময় সবই হবে, একটা নতুন দিন আসছে। আসলে তারা সময় নিয়ে প্রতিবাদীদের লক্ষ্যকে নিস্তেজ করে দিতে সচেষ্ট হয়। সে কারণেই তারা এ ধরনের কথা বলেন। এভাবেই তারা ক্ষমতা দখল করে রাখতে চায়। আমার কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না কখন? না, মৃত্যুর পর। সত্যি তো, মৃত্যুর পর স্বাধীনতা নিয়ে লাভ কি? ল্যাংস্টন হিউজ 20 শতকের দ্বিতীয় শতকের অন্যতম কিসের নেতা? হার্লেম রেনেসাঁসের নেতা। আজ নয়, কোনো দিনই নয়, ভয় অথবা সমঝোতার মধ্যে কি নয় বলে মনে করো? স্বাধীনতা। বীজ প্রবাহ কথাটির অর্থ কি? বীজ প্রবাহ হলো একটি সত্তা। স্বাধীনতার অন্য এক নাম কি? স্বাধীনতার অন্য এক নাম হলো স্বাধিকার, মানে নিজের অধিকার। 2 কাঠা জমির পরিমাপ। 2 কাঠা জমির এক ধরনের একটা মাপ। 720 বর্গফুট পরিমাণ জমিকে বলা হয় 1 কাঠা। 1 বিঘা মানে 20 কাঠা। তো 20 কাঠা, এখানে 2 কাঠা বলতে সেই 20 ভাগের 1 কাঠা আর তার দ্বিগুণ। অর্থাৎ সহজ করে মনে রাখবে, 20 কাঠাতে 1 বিঘা হয়, 20 কাঠাতে। এবারে এখানে বলেছে কি 2 কাঠা।
তার মানে 20 ভাগের 2 ভাগ, একেই বলা হবে 2 কাঠা। ধন্যবাদ জানাবো তোমাদেরকে ভিডিওটি দেখার জন্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ নেক্সট ভিডিওগুলো পেতে এবং সুন্দর করে প্র্যাকটিস করতে এই ভিডিওগুলো তোমাদের খুবই উপকৃত করবে ভালো রেজাল্ট করতে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।